His body of work is actually a Bible for all actors. আমরা বলে দিই অনেক সময় বাংলা সিনেমার পাশে এসে মাচান বাংলা। It's I don't believe in phrases just like বলে দিল but Honorable Chief Minister this morning, and he was so encouraging. He said, कुछ भी चाहिए, कुछ भी करना है, किसी भी हेरिटेज बिल्डिंग में शूटिंग करनी है, समुंदर में शूटिंग करनी है, जंगल में शूटिंग करनी है, हमारी नाव चाहिए, हम आपको देंगे, जो आपको चाहिए हम फिल्म इंडस्ट्री को देंगे। ভালো কিছু জিনিস হতে গেলে একটু রিউনিয়ন, ব্রিলিয়ান্ট টিম ওয়ার্ক এটাও প্রয়োজন হয়। আমার ওনাকে যেটা সিম্পল প্রশ্ন করলাম, আপনি কি সিনেমা দেখার সুযোগ পান? ফান্ডিং ফান্ডিং ফান্ডিং, দ্যাটস ইট। আমি রোজ শুরু থেকে শুরু করি। আক্ষেপ আফসোস খুব একটা আমার নেই। ছবির নাম শুরু থেকে শুরু। আমার সঙ্গে বসে রয়েছেন ছবির অন্যতম অভিনেত্রী পাওলি দাম। লেটস স্টার্ট ফ্রম দ্য বিগিনিং। এই অফারটা এলো কি করে? অফারটা এলো ফেরদৌসল হাসান, ফ্রেন্ডস কমিউনিকেশন, ওনাদের সঙ্গে এটা আমার থার্ড কাজ হবে। এর আগে নাটকের মতো করেছিলাম which is, আর ওখানে আমার মায়ের চরিত্র করেছিল রূপা গাঙ্গুলি। সো দ্যাট ওয়াজ এ বিউটিফুল ইয়ে। তো যখন হাসান দা অ্যাপ্রোচ করলো আমি বুঝেছিলাম যে সামথিং ইন্টারেস্টিং ইজ কামিং মাই ওয়ে। তো আমি যখন পড়লাম, পড়ে আই ওয়াজ সো হ্যাপি। আমি বহু বছর একটা লাভ স্টোরি জন্য ওয়েট করছিলাম, অপেক্ষায় ছিলাম। আমার প্রেমের গল্প এখানে খুব একটা, সত্যি কথা, কেন হয় না বলো? ম্যাচিওরড প্রেমের গল্প খুব একটা লেখা হয় না। হুম। হয় না, ভাবে হয়তো প্রডিউসাররা এটা ইটস এ রিস্ক, দর্শক দেখবে কিনা, লিখবে কে, দেয়ার ইজ আ লট অফ অ্যাসপেক্টস যে লেখা হয় না। দেখবে মানে লিখবে কে, দেখবে কে, এগুলো অনেক প্রশ্ন আসে। বাট ইভেনচুয়ালি সেটা এসছে আমার কাছে। অ্যান্ড শমিক ব্যানার্জি যে ডিরেক্ট করবে, এত সুন্দর স্ক্রিপ্টটা লিখেছে, ওখানেই আই ওয়াজ সোল্ড অফ অ্যান্ড আই সেড ওকে আই হ্যাভ টু ডু দিস। তারপরে আমি জানতে পারলাম, আমাকে বললো যে অনুপম খের, অনুপম খের স্টুডিও আফটার 26 ইয়ার্স বাড়িওয়ালি প্রডিউস করেছিলেন 26 বছর আগে, 26 বছর বাদে তারা আবার ফিরছেন ফ্রেন্ডস কমিউনিকেশনের সঙ্গে একসাথে। তারা এই মানে যৌথ প্রচেষ্টা, যেটা আমি বলবো বাংলা সিনেমার একটা রেভলিউশনাইজ করার জন্য। আই থিঙ্ক দিস আ ভেরি ভেরি ব্রিলিয়েন্ট এফর্ট। আর এটা ভীষণ দরকার ছিল আমাদের এখন। এইখানেই কিন্তু বাইরের প্রডিউসার আসা খুব প্রয়োজন। আর ওনার মতো একজন, অনুপম খেরজির মতো একজন স্টলওয়ার্ট, ওনার এত বছরের এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং। অ্যান্ড আমি ওনার ফার্স্ট ছবি থেকেই ওনার ফ্যান। সো সারাংশ থেকেই আমি ফ্যান। সময় ওনার এমন বয়সও ছিল না, কিন্তু উনি কোন বয়স্ক একটা চরিত্র করেন। হিজ বডি অফ ওয়ার্ক ইজ অ্যাকচুয়ালি আ বাইবেল ফর অল অ্যাক্টার্স। তো ওনার মতো একজন মানুষ যখন বাংলা সিনেমার পাশে অ্যাকচুয়ালি দাঁড়াতে আসছেন, সো এটাকে দাঁড়ানো বলে, এটাকে থাকা বলে। মানে ইটস নট লাইক আমরা বলে দিই অনেক সময় বাংলা সিনেমার পাশে এসে মাচান বাংলা। ইটস আই ডোন্ট বিলিভ ইন ফ্রেজেস জাস্ট লাইক বলে দিল বাট অ্যাকচুয়ালি সামবডি ইজ ডুইং। সো আমি এক্সপেক্ট করব মানে এইটা সব মানে জাস্ট শুরু থেকেই শুরু হলো। ঠিক। আরো এরকম নিশ্চয়ই অনেক কাজ ওনারা করবেন। আমার বাংলার যারা শিল্পীরা, কলাকুশলীরা সবাই কাজ করতে পারবেন। অনুপম খেরজি যেরকম গুলিয়ে ফেললেন পৌলমি, পাওলি, I know. पाउली पाउली তারপর থেকে যতবার উনি মাইক নিচ্ছে দুবার তিনবার করে পাওলি বলছেন। আর উনি যেটা বললেন ওনার ফার্স্ট প্রেমিকার নাম ওরকম ছিল, সেটা আমি অফে জিজ্ঞেস করলাম ইজ ইট ট্রু, অ্যান্ড হি সেড ইয়েস ইট ইজ ট্রু। পাওলি। আরেকটা বিষয় হচ্ছে যে তুমি বলছিলে যখন স্টেজে বলছিলে যে এটা রিউনিয়নের মতো একটা ব্যাপার। সেক্ষেত্রে তুমি কাজ করেছো টোটাদার সঙ্গে এবং তারপরে তুমি আবার কাজ করেছো রাহুলের সঙ্গে। এটা একটা রিউনিয়ন হচ্ছে এটা? অ্যাকচুয়ালি রিউনিয়ন। হ্যাঁ। ভালো কিছু জিনিস হতে গেলে একটু রিউনিয়ন, ব্রিলিয়ান্ট টিম ওয়ার্ক এটাও প্রয়োজন হয়। মানে টোটাদার সাথে আমি কাজ করেছিলাম তারা বলে একটা ছবি অনেক বছর আগে। রাহুলের সাথে করেছি আমি বুলবুল ফর নেটফ্লিক্স। সো দুজনের সঙ্গে সেকেন্ড কাজ হবে। ইন্দ্রনাথ মারিক যিনি আমাদের সিনেমাটোগ্রাফার, ওর সাথে একটা কাজ করেছি গুলাব বলে, যেটা এখনো রিলিজ হয়নি, হিন্দি প্রজেক্ট। ওর সঙ্গে এটা সেকেন্ড কাজ হবে। অনুপম খে স্টুডিওর সঙ্গে ফার্স্ট কাজ হবে, আর ফেরদৌসল হাসান ফ্রেন্ডস কমিউনিকেশনের সাথে 3 নম্বর কাজ হবে। আচ্ছা, অর্থমন্ত্রী পাশে ছিলেন, তুমি কথা বলছিলে। এই এই এখনকার সিনেমার কি অবস্থা সেসব নিয়ে কি কথা বলা গেছে এইটুকু মুহূর্তে? তোমার মনে হয় সেটা সম্ভব ওখানে স্টেজে দাঁড়িয়ে? না,
কি মনে হয় পাওলি, কি মনে হয় আমার ওনাকে যেটা সিম্পল প্রশ্ন করলাম, আপনি কি সিনেমা দেখার সুযোগ পান? হ্যাঁ। উনি অনেস্টলি বললেন খুব একটা না কিন্তু দেখি, বাট ইটস এনাফ, লাইক উনি যে দেখার মানে ইয়েটা রাখেন, ইচ্ছেটা রাখেন। আর সবাই সবসময় সুযোগ পায় না, সত্যি আমরা ইন্ডাস্ট্রির মধ্যে আছি, আমার সবকিছুই সিনেমা নিয়ে, তাই জন্য আমি সিনেমার মধ্যে ডুবে থাকি। সবাই তো সেটা নয়, যারা কর্পোরেট ফিল্ডে কাজ করেন, ওনার ওনার মতো মানে উনি অর্থমন্ত্রী, ফিনান্স ইজ ইন হিজ হ্যান্ড, সো সেরকম সময়, তাও সময় পেয়ে উনি দেখেন। ঠিক। আর কি সব থেকে বড়, এরকম একটা হিস্টোরিক মোমেন্ট, মানে এরকম একটা ছবি আমরা করতে চলেছি, আর সময় করে উনি এসেছেন, রাজ্যের অর্থমন্ত্রী, উনি সময় করে এসেছেন, এসে এত অমায়িক ভাবে বিষয়টাকে উনি বললেন। আর there's a change, there's a revolution, there's a আমরা বলবো যে, যেটা বলি যে সবসময়, যে বাংলা সিনেমা দেখে বাকি ইন্ডিয়া একটা সময় চলতো, বাংলা সিনেমা থেকে সবাই শিখেছে। আজকে সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, এনাদের কথা সবাই বলেন। বম্বের সব বড় বড় যারা ডিরেক্টরস, প্রযোজক সংস্থা আছে, বাংলা সিনেমা, বাংলার ইতিহাস জানবে না সেটা তো নয়, আমাদের একটা খুব রিচ ইতিহাস বাংলা সিনেমার। সেই সম্পদটাকে আমাদের আহ বজায় রাখা, সেই সম্পদটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিছু কিছু সময় একটু বিশেষ কিছু মানুষের এন্ট্রি প্রয়োজন হয়। আমার মনে হয় সেটা ইজ এ টাইম ফর দ্যাট। এই যে বদল হলো, বদলালো, সরকার বদলালো, টলিউড এবার বদলানোর জায়গাতে রয়েছে। কি মনে হয় বেসিক তিনটে জিনিস যেটা ভীষণ গুরুত্বপূর্ণ, যেটা সত্যিকারের বদলটা আনার দরকার, তিনটে জিনিস যেটা মনে হয় যে খুব দরকার এই সময় দাঁড়িয়ে? ফান্ডিং, 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 দ্যাটস ইট। বাকি সব হয়ে যাবে। দের হ্যাজ টু বি ফান্ডিং, দের হ্যাজ টু বি, টাকা লগ্নি হতে হবে ইন্ডাস্ট্রিতে, তবেই আরো ছবি হবে। সংখ্যা ছবির তো বাড়তে হবে, আমাদের সংখ্যা দিনকে দিন কমছে। প্লাস ওই ভালো কাজ মানুষকে দিতে হবে, যাতে তাদের অভ্যেসটা সিনেমায় আসার ইয়ে হয়। অ্যান্ড আমি বলবো যে একটু থিয়েটার্স, হলগুলোর যদি একটু মানে সংখ্যা বাড়া, প্লাস যেগুলো এক্সিস্ট করে সেগুলোকে একটা উন্নত মানের জায়গায় নিয়ে যাওয়া, সেটা সাউন্ড হোক, ভিজুয়াল টেকনিক্যালিটিস জায়গা থেকে বলছি। সো সাউন্ড, ভিজুয়াল, প্রজেকশন, হয়তো অনেক জায়গায় এরকম আছে যেখানে হয়তো প্রজেকশন বা সাউন্ড সেভাবে ভালো নয়, তাহলে সেই কোয়ালিটিটা তারা বুঝতে পারবে না সিনেমার। কোয়ালিটিটা যদি বুঝতেই না পারে, তাহলে তো একটা হলে গিয়ে সিনেমা দেখবে কেন, তারা তো ডিভাইসেই, তাদের ফোনেই দেখে নেবে। সো এই জিনিসগুলো একটু বদল দরকার, বাট মোস্ট ইম্পর্টেন্ট ইজ ফান্ডিং। শুরু থেকে শুরু যদি পাওলিকে করতে হতো আবার করে, তাহলে কিভাবে শুরু করতো পাওলি? ও আই লাভ দ্যাট। আমি রোজ শুরু থেকে শুরু করি। আমার মনে হয় প্রত্যেক দিনটা একটা নতুন দিন, প্রত্যেক দিন নতুন ভাবনা, নতুন চিন্তা, নতুন একটা পদক্ষেপ, আর নতুন ভাবে মানুষকে আর নিজেকে ভালোবাসা। আর ভুলগুলো, যেগুলো আক্ষেপ, যেগুলো আফসোস, সেগুলো রিপিট করতে না। আক্ষেপ আফসোস খুব একটা আমার নেই, জানো, বিকজ আমার মনে হয় প্রত্যেকটা একটা এক্সপিরিয়েন্স। আজকে এই মুহূর্তে যে কথাগুলো তুমি আমাকে প্রশ্ন করছো বা আমি উত্তর দিচ্ছি, তোমার এত বছরের এক্সপিরিয়েন্স তোমাকে ওই প্রশ্নগুলো করাচ্ছে, আমার এতগুলো বছরের এক্সপিরিয়েন্স আমাকে এই প্রশ্নের উত্তরগুলো দেওয়াচ্ছে। সো nothing is regret, everything is beautiful in life because everything is experience in life. আমি ওইভাবেই দেখি জীবনটাকে, আর শুরু থেকে শুরু করতে আমার ভীষণ ভালো লাগে।